কি চুমকি কি বানাচ্ছ? আজকে তো একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। প্রতিদিন তো একই সেই মাছ মাছ, তা আজকের হচ্ছে এই দেখো এগ রোল বানাবো। ঠিক আছে, এখানে আমি 4টে ডিম রেখেছি, দেখো। আচ্ছা, দুটো গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, সামান্যতম এখানে নুন রেখেছি, আচ্ছা একটু গোলমরিচের গুঁড়ো আছে এখানে, আর আমি ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা গরম জল দিয়ে মেখেছি, এর মধ্যে নুন, একটু চিনি আর রিফাইন তেল দিয়ে। ঠিক আছে, এবার আমি এটা বেলবো। হ্যাঁ দেখো, এটা রুটির মতন পাতলা পাতলা করে বেলবো। ময়দা নিলাম, যেরকম আমরা বাড়িতে রুটি খাই ঠিক ওরকম করে বেলবো। মাঝে মাঝে আমরা ঘরে এরকম স্ন্যাক্স বানাই বন্ধুরা, এরকম কখনো পাও ভাজি, কখনো এরকম এগ রোল, চাউমিন, ঘুগনি চুমকির খুব প্রিয়। তড়কা, আমার চিকেন তরকা ভালো লাগে, ওর নর্মাল ভেজ তরকা। তো আজকে ইচ্ছে হলো যে এগ রোল খাওয়া হবে, তাই তো? একদম একদম। আচ্ছা, আমার দুটো বেলা হয়ে গেছে, আমি 3টে বেলে নিলাম। এই দেখো, সুন্দর গোল হয়েছে, পাতলা পাতলা হয়েছে। চুমকিও তো ইভিনিং স্ন্যাক্স খেতে খুব ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ ভাই ভালো লাগে, খুব ভালো লাগে। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অন করে এটা গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আচ্ছা, আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম হতে। এটা হালকা গরম হোক, তারপর ওই পাশটা উল্টে দেবো, আর একটা দেবো। একটু বাড়িয়ে দিলাম, উল্টে দিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো উল্টাচ্ছি। 3টে দিয়েছো না? হ্যাঁ, 3টে দিয়েছি। উলট পালট করে দিচ্ছি, নাহলে কাঁচা কাঁচা থাকবে তো। বন্ধুরা, আমার চিকেন রোল খেতে খুব ভালো লাগে। যখনই আমি হাতিবাগানে থাকি, আমাদের ওই ফ্ল্যাটে, আমাদের ওখানে একটা দোকান রয়েছে, খুব বিখ্যাত দোকান, ছোট্ট দোকান কিন্তু খুব নাম করা। ওখানে গেলেই ডবল এগ চিকেন রোল, ডবল এগ মটন রোল, চুমকির ভেজ রোল খেতে খুব ভালো লাগে, মার এগ রোল। তো রোল আমার খুব ভীষণ একটা প্রিয় খাবার। চুমকি হয়তো অতটা নয় আমার। চুমকি আগে ভেজ রোল, পনির রোল এগুলো বেশি ভালোবাসতো। ভেজ রোলটা বেশি ভালো লাগে পনিরের থেকে। আচ্ছা, এবার আমি একটা করে এখন ডিম ফাটাবো। ডিমের মধ্যে পেঁয়াজ, তারপর নুন, আর এই যে গোলমরিচের গুঁড়ো দেবো। দেখো আমি কিরকম করে বানাচ্ছি, প্রথম বানাচ্ছি তো। এই স্লাইড একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিই, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো, আমি একটু দিলাম। আচ্ছা, এবার আমি এই যে ডিম আমি ফাটাচ্ছি। আচ্ছা, এবার আমি এতে অল্পটুকু একটু নুন দেব, স্লাইড নুন দিচ্ছি, বেশি না। এবার একটু পেঁয়াজ দেব। এগুলো হচ্ছে চটপটা খাবার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অতিথি বা গেস্ট আসলে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। শুধু অতিথি বলে না, নিজেরাও, যেমন এখন আমরা নিজেরাই তো খাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ইচ্ছে করে মাঝে মাঝে। আচ্ছা, এবার আমি তাওয়াটা গরম হয়ে গেছে, আমি একটু রিফাইন তেল অল্প দিচ্ছি, দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি অল্প। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি।
এটা বর্ষাকালেও খেতে বেশ ভালো লাগে, গরম গরম চা বলো কফি বলো। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা উল্টে দেবো। আচ্ছা দেখো, একটা আমার হয়ে গেছে, হ্যাঁ আমি মরে গেছি, আর একটা করছি। এই আমি তেলটা আমি দিলাম। আচ্ছা দেখো, আমি এটা তাওয়াতে দিয়েছি, এক পাশটা গরম হয়েছে, আমি একটু কড়া করে এটা গরম করছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাহ! দূর থেকে মনে হচ্ছে তন্দুরি রুটি হচ্ছে। হ্যাঁ, তন্দুরি রুটি তো এরকম করে হয়, মোটা মোটা বেশ মাখমলি টাইপের। একটু ভালো করে গরম হোক, নাহলে কি বলো তো খেতে টেস্ট হবে না, ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। ঠিক আছে, আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে ডিমটা আমি একটা ফাটাচ্ছি, ডিমটার মধ্যে দিলাম একটু নুন, একটু পেঁয়াজ, আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা আমি একটু উল্টে দিই। আমি ডিমটা আমি দিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে দিচ্ছি, দেখো। এবার আমি এটা উল্টে দেবো, আস্তে করে উল্টে দেবো, যাতে এটা তাড়াতাড়ি। দেখো আমাদের বন্ধুরা, আমাদের হাত তো কাউরি পাকা নয়। একদম রেস্টুরেন্টে যারা কাজ করে বা দোকানে, রাস্তার দোকানে যারা করে, তারা নিয়মিত প্রতিদিন এসব করে যাচ্ছে, তাদের হাতের খেলাই আলাদা। এক্স্যাক্টলি রাইট। আমরা তো রোজ দিনের রোল বানাচ্ছি না, সুতরাং আমাদের রান্নাটা নর্মাল ঘরোয়াভাবে যেমন করে হয় তেমনিভাবেই হবে। আচ্ছা, এবার আমি এটাকে আস্তে করে স্টার্ট করে উল্টে নিচ্ছি, দেখো এই দেখো পুরো এগ রোল। আচ্ছা, এবার আমি এর মধ্যে হয়ে গেছে, এখানটা রাখলাম। এর মধ্যে আমি, এটা হচ্ছে চিলি সস একটু দিলাম অল্প করে, ঠিক আছে, আর হচ্ছে একটু টমেটো সস দেবো। আচ্ছা, এবার আমি সাদা কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি, দেখো সুন্দরভাবে সরু সরুভাবে। দেখো, মানে এইগুলো কি বলো তো, আমি একটা কথা বলি বন্ধুরা, এগুলো কিন্তু দেন গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমি এটা সাদা কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি, দেখছো কি সুন্দর, দেখো ভেতরে ডিমটা দেখো, আর সাদা কাগজ দিয়ে মোড়া আমি এরকম মুড়ে দিলাম, পুরো এগ রোল একদম সেম। আচ্ছা, আমি আরেকটা বানাচ্ছি, একটু হালকা অল্প তেল দিচ্ছি। এবার এটা আমি চারিদিকে তেলটা একটু ছড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এইটা দিয়ে দিচ্ছি। এবার আমার না বারবার বাড়াতে ইচ্ছা করবে, মানে আমার ভালো লাগছে, বেশ মজা লাগছে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে কি বলতো, আমি আরেকদিন বন্ধুরা আরেকটা জিনিস করে বানাবো, মোগলাই পরোটা। ওটাও মানে এরকম ধরনের, ময়দাটা মেখে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ফাটিয়ে ভেতরে ঢুকিয়ে কড়াই দেখাবো। আর এই শীত বসন্তের এই সন্ধিক্ষণে এরকম সন্ধ্যায় হ্যাঁ, এরকম ধরনের খাওয়া। তারপর সামনেই দোল উৎসব আসছে, ভ্যালেন্টাইন ডে গেল, ব্রাউন ব্রাউন ভাজা হোক, তারপর আমি ডিমটা দেবো। আচ্ছা, ডিমটা আমি ফাটিয়ে রাখি।
এবার কৌশিক খেয়ে বলবে যে কেমন বানিয়েছি, ওই অপেক্ষায় আছি। আর মায়ের তো সব থেকে প্রিয়, সত্যি কথা বলতে এগরোলই প্রিয়। যখনই যাই হাতিবাগানে তখনই বলে যে হ্যাঁ আমার জন্য দেখ পেলে এগরোলই আনবি, আর হচ্ছে মোগলাই পরোটা, ওটা খুব ভালো লাগে মায়ের। একটু গোলমরিচের গুঁড়ো দিই, টেস্টটা একটু দ্বিগুণ হবে। এটা দেখি ডিমটা যাতে ফাটাই ভালো লাগবে। আরেকদিন না আমি ভাবছি কি বলতো কৌশিক, ভেজ রোল করে দেখাবো। এটা আমি আমার মতন করবো, আমার ভেজ রোল ভালো লাগে। তারপর মাসিরও খুব ভালো লাগে, যেহেতু ছোট মাসি এসছে বাড়িতে। আমার কেন জানি চিকেন রোল খেতে খুব বেশি ভালো লাগে, ডবল এগ চিকেন। ডিমটা আমি দিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে দেবো। হ্যাঁ, সবটাই দিয়ে দিলাম। এটা আমি উল্টে দিচ্ছি। আচ্ছা, আমি এবার এটা উল্টে দিচ্ছি। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, দেখো আস্তে করে উল্টাচ্ছি। বাহ, এটা আরও ভালো হয়েছে। ঠিক আছে, এটার মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি। মানুষ তো করতে করতেই শেখে, তাই না? একদম একদম। সবাই যে পটু তা তো নয়। না না, আমরা তো তাও করে দেখাচ্ছি, অনেকে তো করতেও জানে না। সব থেকে বড় কথা, অনেকে তো পারেই না করতে। ঠিক আছে, এবার এটা আমি মুড়ে নেব। এটা মুড়ে নিচ্ছি, প্রচণ্ড গরম তো। দেখো প্রচন্ড গরম না? হ্যাঁ হ্যাঁ, এই তাওয়া থেকে নামিয়েছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। ওকে, এবার আমি কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ মুড়ছি। বাহ, এগ রোল তৈরি। হ্যাঁ একদম। এবার তাহলে খাওয়ার পালা, তাই তো? ইয়েস, একদম। আমি তো আর তর সইতে পারছি না, আমি একটু খাবো। দেখো সুন্দর হয়েছে ফিনিশিং। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি কথা বলতে দিস ইজ ফার্স্ট টাইম আমি বানিয়েছি। ওকে, মা বানিয়ে বলে দিয়েছে, শিখে গেছি। খেয়ে দেখি। দারুণ হয়েছে, কথা বলতে পারছি না, এত সুন্দর হয়েছে। চট জলদি খাওয়া, এত যে টেস্ট হয়, আমি রান্না যখন করছিল তখন দেখে বুঝতে পারিনি যে এতটা টেস্টি হবে। মানে দোকানের যে কোনো পাতি, আমি তো হাতিবাগানের দোকানটার কথা বললাম যেখানে ওরা খুব ভালোভাবে বানায়, এমন অনেক জায়গায় খেয়েছি, জাস্ট খেয়ে মানে জাস্ট এত বাজে লাগে, মানে রোলের মতো রোল লাগে না। সেই তুলনায় বলবো আমি চুমকি অনেক ভালো করেছে। সসটার সাথে দারুণ জমে ক্ষীর, মানে সন্ধ্যেবেলাটা তুমি জমিয়ে দিলে চুমকি। আহা, কিছুই না, আমি তো চোখের সামনে দেখলাম রান্নাটা হতে। এত টেস্টি এইটুকু রান্নায়, এত কম উপাদান দিয়ে ঘরোয়াভাবে পদ্ধতি তৈরি, যে কোনো দোকানের রোলের থেকেও বেশি ভালো লাগছে এটা আমার। হ্যাঁ, হাতিবাগানের রোলটা একটু আলাদা, যেটা আমি খাই যে দোকান থেকে, ওটা একটু স্পেশাল, ওরা তো বিখ্যাত একটা দোকান। কিন্তু ঘরে হিসাবে এটা, দেখো তোমাদের সাথে
কথা বলতে বলতে পুরোটা খেয়ে নিলাম। বানিয়ে ফেলো, তোমরা বানিয়ে ফেলো, ঘরের লোকজন প্রিয়জনদের খাওয়াতে শুরু করে দাও, দেখো অনেক কমপ্লিমেন্ট পাবে। ঠিক আছে বন্ধুরা, তো আরো অনেকগুলো ভাজবে চুমকি, তাই তো? ভাজবো তুমি তো। তো আরো অনেকগুলো ভাজবে তো এখন? হ্যাঁ এখনো তো গোল্লা বাকি আছে, করবো আস্তে ধীরে। হ্যাঁ, এখনো অনেকগুলো, আমরা 10-12 খানা খাবো, তাই তো? এখন তো সবে আমাদের খাওয়া শুরু হলো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওগুলো দেখতে থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, নতুন নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসবো। কিপ ওয়াচিং।